এই অল্প সময়ের মধ্যে অনন্ত এক জীবনের প্রস্তুতি নেয়া, আমার জীবনের সবকিছু ঠিক রেখে আমার চলাফেরা, আমার বাজার সাজার, আমার পড়াশোনা, আমার ডিগ্রি, আমার চাকরি, একদিকে সবকিছু ঠিক রাখা, আরেকদিকে অনন্ত এক জীবনের জন্য প্রস্তুতি নেয়া বাহ্যিক দৃষ্টিতে অসম্ভবই মনে হয়। আমার এই 60 বছরের জিন্দেগি দিয়া আমার জীবনের সবকিছু ঠিক রেখা আর আমাকে অনন্ত জীবনের কোটি কোটি বছরের জন্য প্রস্তুতি নেওয়া কিভাবে সম্ভব? এজন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সহজ সহজ করে অনন্ত জীবনের প্রস্তুতির ব্যবস্থা রেখে দিয়েছেন। বুঝার বিষয় হলো, দেখার বিষয় হলো আমি কতটা প্রস্তুতি নিচ্ছি। রাসূল তো রেখে দিয়েছেন, প্রস্তুতির ব্যবস্থা তো রাসূল রেখে দিয়েছেন। বুঝার বিষয় হলো আমি কতটা নিচ্ছি। ডাক্তার তো প্রেসক্রিপশন লিখে দিছে, দেখার বিষয় হলো আমি কতটা খাচ্ছি। ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে ওষুধ সারে না, অসুখ সারে না, বলকে প্রেসক্রিপশন খাওয়াও লাগে। ঠিক না ঠিক বলেন? শুধু ওষুধ দিলেই হবে না, খাওয়াও লাগবে। বলেন, খাওয়াও তো লাগে না। ওষুধ নিলেন আর বক্সে রেখে দিলেন, 1 সপ্তাহ পরে ডাক্তার কি বলবে? রোগ সেরে গেছে। এই জন্য অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত কোরআনে কারীমের আলোকে আমার জিন্দেগি যেন সুন্দর হয়, আমি আপনাদেরকে সবক শোনাবো। যে আমার সবকগুলো মনে আছে কিনা, আমার সবকগুলো ইয়াদ হয়েছে কিনা আপনাদেরকে শোনাবো। আপনাদের যদি কারো ভালো লাগে আপনারাও এই ওষুধগুলো প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যদি ভালো না লাগে আমারগুলো আমারে ফিরে দিয়েন, কোনো অসুবিধা হবে না। আমাদের বলে দেওয়ার দায়িত্ব আমাদের। মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান যদি মাগরিবের পরে এবং ফজরের নামাজের পরে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা, রাসূল বলেন এই 3টা সূরা যদি কেউ সকালে 3 বার করে 9 বার পড়ে এবং মাগরিবের পরে কেউ যদি 9 বার পড়ে, রাসূল বলেন তুকফিকা মিন কুল্লি শাই। সাহাবীকে রাসূল বলেন, শোনো, এই দিনে এই রাতে যত মানুষ যত ইবাদত করবে ততগুলো ইবাদত তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে এই 9টা সূরা, 3টা সূরা 9 বার, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার বলেন তো সহজ না কঠিন? 24 ঘন্টা সহজ হবে। একজনে 24 ঘন্টা করলো আর আমি এই 3টা সূরা 9 বার করে সমান সওয়াব পেয়ে গেলাম। এই হলো হাদিসের এক তরজমা। আর হাদিসের আরেক তরজমা হলো আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট হবেন। আরেক তরজমা হলো এই দিনে এই রাতে সমস্ত অনিষ্টতা থেকে এই 3 সূরা আমার জন্য যথেষ্ট হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? বলেন তো কি কি? কুল হুয়াল্লাহু আহাদ কয়বার? সূরা ইখলাস 3 বার। সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? কখন কখন? ফজরের পরে 9 বার, মাগরিবের পরে 9 বার। আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকেও করার তৌফিক দান করেন, আমাদের সকলকে করার তৌফিক দান করেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরে ভরে দেন। হুজুর আমাদেরকে মাঝে মাঝে বলতেন, রে তাবলীগরা করুক, তোরা ফাঁকা থাক। বলে ওরা সব আমল করে ফেলুক আর তোমরা ফাঁকা থাকো। চিটাগাঙ্গের ভাষা ফাঁকা থাকো। এজন্য আমরা ফাঁকা থাকবো না, করবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান যদি সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা 100 বার পড়ে, এই কালিমা 100 বার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে তার চেয়ে বেশি নেকিওয়ালা আর কেউ হবে না। আপনি বলেন তো, এর চেয়ে দামি আর কি শব্দ পৃথিবীতে আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাগরিবের আগে 100 বার, ফজরের আগে 100 বার, সূর্য ওঠার আগে 100 বার, সূর্য ডুবার আগে 100 বার। রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকিওয়ালা হাশরের ময়দানে আর কেউ হবে না। আর কোন ভাষায় বললে আমরা এটা দাম বুঝতাম? কুমিল্লা শহরেরই সবচেয়ে বেশি টাকাওয়ালা, তার অবস্থা কি? বাংলাদেশেরই সবচেয়ে বেশি টাকাওয়ালা, তার অবস্থা কি? ইন্ডিয়ার সবচেয়ে বেশি টাকাওয়ালা, তার অবস্থা কি? আমেরিকার সবচেয়ে বেশি টাকাওয়ালা, তার অবস্থা কি? যদি গোটা পৃথিবীর সবচেয়ে বেশি টাকাওয়ালা হয়, তার অবস্থা কি? আর এখানে আদম আলাইহিস সালামের উম্মত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা মানব জাতি, গোটা জিন জাতির মধ্যে রাসূল বলেন লাম ইয়াতি বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকসারা মিনহু। রাসূল বলেন তার চেয়ে উত্তম নেক আমল নিয়ে আর কেউ উঠবে না।